চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। প্রতি বছর ঠিক সময়েই ফিরে আসে এক চেনা ভালোবাসা, কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ৪৯তম বর্ষে দাঁড়িয়ে এই বইমেলা আজ আরও বিশ্বমুখী। দূর দূরান্তের দেশ ছুঁয়ে এবছর এসেছে ২১টি বিদেশি স্টল। ভিন্ন ভাষা, ভিন্ন গল্প, তবু অনুভূতির সুর একই। ইউরোপের প্রেম, এশিয়ার নীরবতা, লাতিন আমেরিকার মেঠো বাঁশির সুর মিলেমিশে যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। শুরু হোক ফ্রান্স দিয়ে। ফ্রান্সের স্টলে সেদেশের পত্রপত্রিকা, ফরাসি সাহিত্য ও তার অনুবাদ সাজানো আছে। এবার ইউক্রেন। স্টলে সাজানো সেদেশের সাহিত্য, বাংলা অনুবাদ রয়েছে। ইউক্রেন দূতাবাসের কালচার, প্রেস ও ইনফরমেশনের সেকেন্ড সেক্রেটারি ভলোদিমির প্রেটুলা জানালেন, Hello, Namaskar. I would like to say that Ukraine is very proud and very honored and very grateful to the Publishers Guild for being invited for the first time to be the part of 49th International Kolkata Book Fair. It's a very important moment for us as we are that the situation in Ukraine is very tough. We are going through the war, so it's very important that we are present here, and with this we show our resilience. We have very special books at our stall for the Banglas because our national poet Taras Shevchenko was translated to Bengali language by Dr. Mridula Ghosh, the professor of Kyiv Mohila Academy. She's living in Kyiv. It's very important. Taras Shevchenko for us is like Rabindranath Tagore to you, so it's very important. We would like all of you to know more about Ukraine, and I think this will be a perfect basis for that. We have some other books also. The Ukrainian-Polish writer was translated into Bengali, Zhanna Slonyovska. It's also available here, and also the contemporary poetry by Irina Vikirchak, who used to live in Kolkata, also is in Bengali. We have also other books to show, so please do visit the stall. We will be very happy to see all of you. স্টলে উপস্থিত ছিলেন অনুবাদক সুলগ্না মুখোপাধ্যায়। আমি এই যে বইটা রঙিন সারসিহোলা বাড়ি দমজে ভিত্রাজম, এই বইটি জানা স্লোনিভস্কার লেখা, আমি অনুবাদ করেছি। এই বইটি একটা সমগ্র ইউক্রেনের একটা অসাধারণ চিত্র তুলে ধরেছে, তার সাহিত্যকে, তার সঙ্গীতকে, তার চিন্তাধারাকে, সব কিছুকে এক সুন্দরভাবে গঠন করে একটা বিনুনির মতো তৈরি করেছে, এবং যেটা পড়তে গিয়ে দর্শকরা বুঝতে পারছে ইউক্রেনের সাহিত্য। আমিও দেখেছি কি অসাধারণ একটি দেশ, ছোট কিন্তু অসাধারণ একটি দেশ। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে প্রকাশিত হয় বাংলা পত্রিকা বাতায়ন। পত্রিকার পক্ষে অনুশ্রী ব্যানার্জি বললেন, এটার এবছর 10 বছর হয়ে গেল।
বাতায়ন চলছে এবং বাতায়ন আমরা মোস্টলি ওয়েবসাইট বেসড, কিন্তু আমাদের এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব ভালো করেই চলে এবং প্রবাসী লেখক লেখিকারা আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া তো বটেই, আরও অন্যান্য দেশ থেকে রেগুলার লেখা আসে। অস্ট্রেলিয়ানদের সাহিত্যটা একেবারে ইংরাজি ভাষায় এবং তাদের যে রেঞ্জের পোয়েটস এবং লেখা এবং ভাবনা তার অনেকটা আমার বাতায়নে নর্মালি আসে না। আমাদের যে ইংরেজি ম্যাগাজিন ব্যালকনি, ওইখানে কিন্তু এর অনেক অনেক অস্ট্রেলিয়ানদের লেখা আছে। এবার একটু রাশিয়ায় যাওয়া যাক। স্টলে ঢুকতেই বিশাল একটা ছবি, মস্কোর বিখ্যাত রেড স্কোয়ার। রাশিয়ান সাহিত্যের সঙ্গে বাঙালির পরিচয় দীর্ঘদিনের। তাক জুড়ে রয়েছে রাশিয়ান শিল্প, সাহিত্য, ইতিহাসের বই, বাংলা, হিন্দি, ইংরাজি অনুবাদ। রয়েছে বিখ্যাত সাহিত্যিকদের ছবি। আর এই স্টলে আরেকটা জিনিস নজর টানে, স্তালিনগ্রাদ ও লেনিনগ্রাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসি বিরোধী লড়াইয়ের বিভিন্ন দৃশ্য। এক টুকরো ইতিহাসের পাতা মনে করিয়ে দেয় হিটলারের বিরুদ্ধে মরণপণ হার না মানা যুদ্ধের কথা। স্টলের দায়িত্বে থাকা গোর্কি সদনের গৌতম ঘোষ বললেন, রুশ দেশে প্রকাশিত নানান ধরনের বই এবং অ্যালবামও বেশ কিছু। এই বইয়ের মধ্যে যেমন একদিক থেকে রাশিয়ার একেবারে ধ্রুপদী সাহিত্য রয়েছে, তেমনি আধুনিক সাহিত্যেরও সংস্করণ এখানে দেখতে পাওয়া যাবে। এছাড়া রয়েছে বিভিন্ন শিল্পচর্চার নানান দিক, রয়েছে রুশ ভাষা শিক্ষার ওপরে নানান বইপত্র। দুটি উল্লেখযোগ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লেনিনগ্রাদ সম্পর্কিত এবং আরেকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্তালিনগ্রাদ সম্পর্কিত। টলস্টয়, দস্তয়েভস্কি, গোর্কি, চেখভ, পাস্তেরনাক, তুর্গেনেভ, এরকম নানান ধরনের বিখ্যাত লেখকদের গ্রন্থ রয়েছে এখানে। আবার পাশাপাশি আজকের দিনের যেসব লেখকরা যারা এখানে আমাদের দেশের মানুষের কাছে ততোধিক পরিচিত নন, তাদের বইও এখানে রয়েছে। প্রতি বছরের মতো এবছরেও এসেছে লাতিন আমেরিকার কয়েকটি দেশ। থিম কান্ট্রি আর্জেন্টিনা ছাড়াও গুয়েতেমালা, কোস্টারিকা, পেরু ও অন্যান্য কয়েকটি দেশ। এই বিষয় নিয়ে বললেন ইন্দো হিসপ্যানিক ল্যাঙ্গুয়েজ একাডেমির কর্ণধার দিব্যজ্যোতি মুখোপাধ্যায়। কলকাতা বইমেলায় এবছর লাতিন আমেরিকার উৎসাহ কম নেই। উদ্বোধনের দিন গুয়াতেমালা অ্যাম্বাসেডর এবং ডোমিনিকান রিপাবলিকের অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন। দুজনেই তাদের প্রথমবার কলকাতা বইমেলা দেখতে এসেছিলেন, যাতে আরও কিভাবে ভালো করে আসা যায় সেটা। কলম্বিয়ার অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত তিনিও আসছেন, এর মধ্যেই আসবেন কলকাতা বইমেলায়। পেরু পার্টিসিপেট করেছে, কোস্টারিকার পাবলিশার আছে, গুয়াতেমালার বই আছে। লাতিন আমেরিকার সঙ্গে কলকাতা বইমেলার যেন একটা অদ্ভুত যোগ আছে। আজ অবধি যদি ভাষা হিসেবে ধরা যায়, স্প্যানিশ ভাষীদের সবচেয়ে বেশি থিম কান্ট্রি হয়েছে। কিউবা, কোস্টারিকা, বলিভিয়া, গুয়াতেমালা, পেরু, মেক্সিকো, স্পেন, এদের নিয়ে অনেকগুলো দেশ এসছে। কারণ লাতিন আমেরিকানরা কলকাতায় এসে একটা অদ্ভুত হৃদয়ের টান অনুভব করেন। কালকেও এই সমস্ত অ্যাম্বাসেডাররা আর্জেন্টিনা সমেত তারা কোথায় যেন বলেছে যে এখানকার লোকেদের সঙ্গে কথা বলে তাদের একটা মনে হয় যে কোথাও একটা মিল আছে। কলকাতার লোকেদের উৎসাহ লাতিন আমেরিকার বই সাহিত্য নিয়ে, সেটা নিয়ে তারা অভিভূত। তারা চাইছেন পরবর্তীকালে ওখানকার প্রকাশকরা এখানে আসুক, এখানকার প্রকাশকরা লাতিন আমেরিকায় যাক। তার প্রধান বাধা হচ্ছে স্প্যানিশ ভাষা, কিন্তু বর্তমানে তার চর্চা কলকাতায় প্রচুর হচ্ছে এবং
বিদেশেও ভারত নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে। আশা করি যে আরও কিছুটা কাছাকাছি লাতিন আমেরিকা আর কলকাতা আসতে পারবে। অনেক বছর পর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে চীন। স্টল জুড়ে রয়েছে সে দেশের পত্রপত্রিকা, বই। সাজানো আছে ভারত চীন রাজনৈতিক সম্পর্কের বিশেষ কিছু মুহূর্তের আলোকচিত্র। বইমেলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বই প্রকাশ। প্রকাশিত হল কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক নিলয় সমীরণ নন্দীর উপন্যাস ডিটেকটিভ মনোময়তান্ত্রিক। নিলয় তার সাহিত্য চর্চা নিয়ে বললেন, আমার একটা উপন্যাস বেরিয়েছে, উপন্যাসের নাম ডিটেকটিভ মনোময়তান্ত্রিক। বাংলা সাহিত্যে যেভাবে ডিটেকটিভ এবং তান্ত্রিক ছেয়ে গেছে, এটা তার কাউন্টারে গিয়ে লেখা, তার কাউন্টার করে লেখা। পড়লে যারা ডার্ক লিটারেচার পছন্দ করেন, যারা ম্যাজিক রিয়ালিজম পছন্দ করেন, আমি নিশ্চিত ফুলকেতু গ্রামের প্রেমে পড়ে যাবেন আপনারা। এছাড়া রয়েছে পিরিংচাপার লালবাড়িটা, যারা ছবি এবং টুইস্ট টার্নস এইসব ধরনের থ্রিলার পছন্দ করেন, এটা তাদের জন্যে। প্রতি পাতায় ছবি আছে, ছবিগুলো এঁকেছে সিদ্ধার্থ দাস। আর যারা সিনেমা কেন বানাই, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন কেন লিখি, আর এই সময় দাঁড়িয়ে কেন সিনেমা বানাই, সেইটা আমার মনে হয়েছে তার জন্য একটা বই দরকার। এটা চিত্রনাট্য, প্রবন্ধ এবং কেন সিনেমা বানাই তার উপরে কেবলই দৃশ্যের জন্ম হয়। আর আমার সবচেয়ে পছন্দের বই কবিতার বই, যেটা আমার আসল আমাকে সৎ আমিকে প্রকাশ করে, ভালোবেসে দেখো নিখর্ব কাজ। প্রকাশক সুদীপ্তা সর্বজ্ঞ নবীন লেখকদের বই প্রকাশ প্রসঙ্গে জানালেন, কেন আমি নতুন লেখকদের বই প্রকাশ করি, তার খুব সহজ এক লাইনে উত্তর হয়ে যায় যে আমিই তো নতুন প্রকাশক। তো আমি যখন নতুন কাজ করতে এসেছি তখন অবশ্যই আমার তো একটা ঝোঁক থাকবেই, যারা অন্য যারা রয়েছেন যারা নতুন কাজ করছেন, সেক্ষেত্রে নতুন লেখকদের প্রতি আমার ঝোঁক থাকবেই, তাদের কাজকে সামনে আনা। আর এছাড়া আলাদা করে নতুন বা পুরনো এই তকমাটাতে আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ অগ্রজদেরকে নিয়ে অনেক কথা হয় ঠিকই, যে তাদের একটা অ্যাপ্রুভালের দরকারও হয় নতুন যারা লিখতে আসছেন তাদের ক্ষেত্রে। আবার আমি অনেককে দেখেছি যে এমন অনেক লেখক রয়েছেন যাদেরকে হয়তো অগ্রজরা খুব একটা তাদের কথা বলছেন না, কিন্তু তারা দাপিয়ে লিখছেন এবং আমরা পাঠকরাও তাদের কথা জানছি, পড়ছি, তাদের লেখা আমরা বই কিনছি। সুতরাং এই নতুন পুরনো আর অগ্রজ নবীন এই তকমাটার মধ্যে না গিয়ে বরঞ্চ এই কথাটা আমরা দেখি যে কারা নতুন কথা লিখছেন। তো নতুন কথা যেই লিখুন, তার বয়স যাই হোক না কেন, তিনি যত পুরনোই হোক না কেন, যত অভিজ্ঞতা সম্পন্নই হোক না কেন, সে নতুনদের নতুন কথা যদি সামনে তুলে আনতে পারি তাহলেই হবে। সেক্ষেত্রে আমি কেন, আশা করি অনেকেই সেই ব্যাপারে একমত দেখাবেন যে নতুন কথা বলা দরকার। অন্তত 2026 সালে দাঁড়িয়ে নতুন কথা যদি না বলি তাহলে তো কিছু হবে না। আমরা কাজ শুরুই করেছিলাম এক ফর্মার বই দিয়ে, আমরা 5টা এক ফর্মার কবিতার বই করেছিলাম সিরিজ, এবং এই বছর বছর আমরা সেই কাজগুলো করেই চলেছি। এক ফর্মার বই আমরা করি কারণ সেখানে নতুন কথা সবসময় থাকে। জীবনের প্রথম কাব্যগ্রন্থ ছুঁয়ে থাকা অভিমান নিয়ে বললেন কবি অনিন্দিতা দত্ত রায়। প্রায় 55টি কবিতা আছে। লিখতে গল্প, উপন্যাস সবই ভালোবাসি, কিন্তু কবিতার প্রতি একটু আলাদা আকর্ষণ আছে। কবি তার সদ্য প্রকাশিত বই থেকে কবিতা পাঠ করে শোনান। লিখতে আমি ধার করি গো, তোমার থেকে ধার করি, আমার সকল শেখা, সকল জানা, সকল দেখা, সকল শোনা, নিত্য আমি ধার করি গো, তোমার থেকেই ধার করি।